নমস্কার বন্ধুরা, দেখো বন্ধুরা আবার চলে এলাম এই গরমের দিনে একটা সুস্বাদু রেসিপি নিয়ে। সুস্বাদু একটি খাবার নিয়ে চলে এসেছি। তোমরা দেখতেই এখানে পাচ্ছ আমি কি বানাচ্ছি। বলে রাখি, বিনা ব্লগ চ্যানেলে সবাইকে শুভেচ্ছা, স্বাগত, ভালোবাসা জানিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। পুরো ভিডিও দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ থাকলো, সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখো, ক্লিপ না করে পুরো ভিডিও দেখো, তোমাদের অবশ্যই একটু হলেও ভালো লাগবে। দেখো আমি আজকে বানাচ্ছি এই রেসিপি চিড়ের পায়েস। দারুণ খেতে হয় চিড়ের পায়েসটা, একদম রাজকীয় স্বাদের চিড়ের পায়েস। এই রাজকীয় স্বাদের চিড়ের পায়েস একবার বাড়িতে বানিয়ে অবশ্যই খেও, দারুণ টেস্টি হয়। বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে এই চিড়ের পায়েসটা। দেখো আমি এখানে একটা বাটির মাপ করে আমি চিড়ে নিচ্ছি। এক বাটি আমি এখানে চিড়ে নিয়েছি। আর দেখো চিড়েটা একদম পাতলা চিড়ে নেবে না, একটু মোটা করে চিড়ে নেবে, তাহলে চিড়েটা ভালো হবে, পাতলা চিড়ে হবে না। সেই অনুযায়ী আমি চিড়ে নিয়েছি এক বাটির মতন, দিয়ে ভালো করে এখানে ধুয়ে নেব। খুব চটকে হাত দিয়ে ধুয়ে নেবে 3 বার 4 বার, যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ তোমরা এইভাবে চিড়েটাকে ধুয়ে নেবে। আমি এখানে 4 বারের মতন চিড়েটা ধুয়ে নিলাম। ধুয়ে ভালো করে একদম জলটা পুরো ঝরিয়ে নেবে, কোনো যেমন না জল টল থাকে, একদম ঝরিয়ে নেবে জলটা, কারণ চিড়েটা একদম শুকনো শুকনো হয়ে থাকবে। দেখো জল ঝরানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে আমি ঝরিয়ে নিয়েছি। এইরকমইভাবে কিছুক্ষণে রেখে দেবে। আর এটা রেস্ট হতে হতে এদিকে দেখো আমি এখানে নিয়েছি একটু বেশি করে কাজু আর কিশমিশ। একটু বেশি করে কাজু কিশমিশ নেবে, তাহলে প্রত্যেক চামচে যখন খাবে তখন প্রত্যেক চামচে কাজু কিশমিশ মুখে থাকবে। আর এই কিশমিশগুলো হাফ করে কেটে নিতেও পারো তোমরা, না হলে 4 ভাগ করেও কাটতে পারো। এটাকেও আমি ভালো করে ধুয়ে জলটা ফেলে দেব। দিয়ে দেখো একটা আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি 1 চামচ, পুরো একদম ফুল 1 চামচের মতন ঘি দেব। ঘিটা একটু গরম হয়ে এলে, পুরো ঘিটা তেলের মতন করে গলে গেলে তার মধ্যে আমি কাজু আর কিশমিশটা আমি দিয়ে দেব। কাজু কিশমিশটা দেওয়ার পর একটু ভালো করে একটু ভেজে নেবে, একদম লাল লাল করে ভেজে নেবে। পুরো ঘিয়ের মধ্যে ভাজবে পায়েসটা যে হবে পুরো একদম ঘি গন্ধ করবে, দারুণ খেতে লাগে, অপূর্ব একটি রেসিপি। দেখো কিশমিশগুলো কি সুন্দর হয়ে একদম ভাজা হয়ে লাল লাল হয়ে গেছে আর ফুলে গেছে, দেখো কীরকমই করে। এবারে আমি এই বাটিতে সব কাজু আর কিশমিশ ভাজাগুলো তুলে রেখে দেব। এবারে যেই বাটির মাপে চিড়ে নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি এখানে নিচ্ছি 2 বাটির মতন জল। আমি এখানে 2 বাটি জল দেব, যে সেটাই 1 বাটি দুধ দেব। আর 1 বাটি জল দিয়েছি, জলটা ভালো করে ওই ঘিয়ের মধ্যে আমি নেড়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 বাটি এখানে দুধ দেব। অবশ্যই দুধটা দিয়ে বানাবে, খেতে খুব সুন্দর হবে। দিয়ে ঘিয়ের মধ্যে ভালো করে গুলে এলে
দেখো এদিকে আমি নিয়েছি বাতাসা। তোমরা এখানে বাতাসার বদলে চিনিটাও অ্যাড করতে পারো, কিন্তু বাতাসা দিয়েও করলে আমি শুনেছি খুব সুন্দর হয় খেতে। আর দেখো এদিকে দুধটা ফুটে এলে, দুধটা ফুটার মতন হয়ে এসেছে। আর এদিকে দেখো যে চিড়েটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখো পুরো একদম ঝরঝরে হয়ে গেছে। আর ঝরঝরে তো হয়েও গেছে, আর দেখো হাত দিয়ে চেপে দেখাচ্ছি যে চিড়েটা একটু হালকা করে সেদ্ধও হয়ে গেছে, অনেকটা দেখো ভিজে গেছে চিড়েটা। আর এই দেখো এদিকে আবার ওই দুধ দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পর যে চিড়েটা আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই চিড়েটা এখানে আমি অ্যাড করব। আর তার অ্যাড করার আগে বাতাসাগুলো দিয়ে দেবো। বাতাসাগুলো দিয়ে ভালো করে নাড়তেই থাকবো যতক্ষণ না বাতাসাগুলো গুলে যাচ্ছে দুধ আর জলের মধ্যে। আর দুধটা দেখো অনেকটা ঘন হয়েও চলে এসেছে। এবারে আমি দিয়ে দেবো ওর মধ্যে চিড়ে। এবারে চিড়েটা দেওয়ার পর এখানে কিন্তু একটু ফুট চলে এলে আমি এটা ঢাকা দিয়ে দেব। দশ মিনিট 15 মিনিট ঢাকা দেওয়ার পর দেখো আমি ঢাকা দিয়েছি। এদিকে দেখো 10-15 মিনিট পর আমি চলে এলাম। অনেকটা দেখো চিড়েটা একদম দুধ টেনে নিয়েছে চিড়ের মধ্যে, আর অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি দিয়ে দিলাম কাজু কিশমিশ ভাজা, যেটা আমি ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ, সেই ভাজাটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ 10 মিনিট 15 মিনিট যতক্ষণ আর চিড়েটা হচ্ছে ততক্ষণ এই চিড়েটা ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ঢাকনা খুলে দিলাম। এবারে ঢাকনা খুলে দেওয়ার পর দেখো কতটা জলটা শুষে চলে এসেছে। এরকমই থাকবে না, আরও কিছুটা জল মরবে, দুধটা আরও কিছুটা মরবে। আর দেখো এখানে সামান্যখানি 1 চিমটের মতন আমি এখানে ব্যবহার করেছি নুন। তোমাদের নুনটা পায়েসের মধ্যে খেতে ভালোবাসো না সেটা তোমরা অবশ্যই স্কিপ করতে পারো। আর একটা বন্ধুরা ভুলে গেছি বলতে, আমি দুধ যখন দেই তার আগে কিন্তু আমি দিয়েছি 2টোর মতন এলাচগুলোকে এমনি ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর দেখো সবার এখানে আমি শেষে দিয়েছি 1 চামচের মতন আবার ঘি। আগে দিয়েছিলাম ঘি, আবার নামানোর আগে আবার দিচ্ছি এখানে ঘি। আরও একটা এর সাথে একটা নতুন জিনিস অ্যাড হবে, লিকুইড দুধের সাথে আমুলস দুধ দেবো এখানে কিছুক্ষণ পরে আমি দিচ্ছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে পায়েসটা, আর ঘিয়ের একটা ফ্লেভার বেরিয়েছিল, কি বলবো, দারুণ খেতে। মোটামুটি রেডি হয়ে গেছে কিছুটা। এবারে আমি এখানে দেখো একটা বাটিতে করে গরম জল করে নিয়েছি। ওই গরম জলের মধ্যে পুরো একটা 10 টাকার যে প্যাকেটগুলো হয় দুধের প্যাকেট, আমুল দুধের প্যাকেট, ওই দুধের প্যাকেটটা পুরোটা দিয়ে দেবো। দিয়ে এখানে ভালো করে আমি গুলিয়ে নেব। গুলানো হয়ে গেছে। এবার যে পায়েসটা হয়ে গেছে ওর মধ্যে আমি এই গুঁড়ো দুধের লিকুইডটা আমি অ্যাড করব। এবারে গুঁড়ো দুধের লিকুইডটা আমি এখানে অ্যাড করার পর আরও কিছুক্ষণ, বেশিক্ষণ না, সামান্য 1 মিনিট কি 2 মিনিট আমি এখানে জাল দিয়ে নেব। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো পুরো একদম রাজকীয় স্বাদের চিড়ের পায়েস আমার রেডি হয়ে গেছে। আর এতক্ষণ
ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করবে। যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একবার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে বেল আইকনটা প্রেস করবে, যাতে নতুন ভিডিও ছাড়ার পরে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তোমরা যাতে দেখতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ আমি কড়াইটা নামিয়ে নিয়েছি। কড়াইটা নামিয়ে নিয়ে এখানে আমি একটা ছোট বাটিতে করে বা প্লেটে করে আমি এখানে পায়েসটা নিয়ে নেব। এই দেখো কাঁচের একটা আমি এখানে বল নিয়ে নিয়েছি পাথরের, দিয়ে ওর মধ্যে আমি পায়েসটা তুলে নেব। খেতে অপূর্ব হয়, বাচ্চার থেকে বড় সবাইয়ের খুব খেতে টেস্টি লাগবে। খুব ভালো একটা রেসিপি। এই গরমের সময় চিড়েটা খাওয়া অবশ্যই প্রয়োজন। চিড়েও একটা ভালো জিনিস, অনেকটা পেট ভরাও থাকবে আর অনেকটা স্বাদও লাগবে। দেখো এদিকে সব বাটিতে আমি পায়েসগুলো আমি তুলে নিয়েছি। এই যে রেডি হয়ে গেছে। এবারে ওই ভেজে রাখা কিছু কাজু কিশমিশ আমি তুলে রেখে দিয়েছিলাম, সেগুলো আমি এখানে একটু সাজিয়ে দেব, যাতে আরও আকর্ষণ লাগে বা দেখতে সুন্দর লাগে। প্রত্যেক চামচে তোমরা কাজু কিশমিশ পেয়ে যাবে, গালে পড়লে অবশ্যই ভালো লাগবে খেতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামীকাল যে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। এই যে আমার প্লেট সাজানো রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো কতটা দেখতে সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল। আবার একবার বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার যে কোনো একটা রেসিপি নিয়ে পরের দিন। টাটা, নমস্কার।